ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের আজকে নবম অধ্যায়, তাই তো? বিবাহ ও পুনরাগমন। পুষা পুষা হলো কি ইয়ে কি বলে, পুষা নক্ষত্র একটা আছে, কিন্তু পুষা হলো গিয়ে পবিত্র। এদিকে ঠাকুর পূজা কার্য ছাড়িয়া দিয়েছেন, মানে পূজা কার্য এই জন্যই ছেড়ে দিয়েছেন, ঠিক ঠিক পূজা হচ্ছে না ঠাকুরকে দিয়ে, তাই পূজা কাজের থেকে ঠাকুরকে নিবৃত্তি দেওয়া হয়েছে। তার মায়ের কাছে সেই খবর গেছে, এখন খুব চিন্তায়। রামকুমারের মৃত্যুর পর 2 বৎসর কাল যাইতে না যেতে ঠাকুরকে বায়ুরোগ আক্রান্ত হইতে শুনিয়া জননী চন্দ্রমণি দেবী এবং শ্রীযুত রামেশ্বর বিশেষ চিন্তিত হইলেন। অর্থাৎ বায়ুরোগ, মাথা গরম, মাথা বিগড়েছে, এটা শুনে মা দাদা সবাই খুব চিন্তিত হয়ে আছে। এখন সবাই মিলে অনেক সব ঔষধ আদি, শান্তি সস্তয়ন ইত্যাদি এসব সব করানো হলো। তো ঠাকুরকে এখন বলছিলাম যেটা, যে তার উপস্থিতিতেই সর্বত্র শান্তি বিরাজ করে, সর্বশান্তি হয়, সর্বসস্তয়ন। তার জন্যই আবার সস্তয়ন করা হচ্ছে। ভাবুন কি সব মনুষ্য লীলায় সেই সব সম্ভব। ঝাড়ফুঁক পর্যন্ত, ঝাড়ফুঁক, সেই ঝাড়ফুঁক দিতেও নিয়ে গেছে মায়েদের মন। যেমন বৃন্দাবন লীলায় আছে শ্রীকৃষ্ণের, তিনি সেই ছোট্ট ছোট্ট ইয়েতে শুয়ে আছেন দোলনার মধ্যে, তখন শকটাসুর বধ হবে। শকটাসুর কি হলো? সেই যে গরুর গাড়ি হয় সেটাকে বলছে শকট। সেই শকটের মধ্যে সেই অসুর তার মধ্যে আশ্রয় নিয়ে সেই গাড়িটা আস্তে আস্তে করে এগিয়ে আসছে যেখানে শ্রীকৃষ্ণ শুয়ে আছেন, ছোট্ট একটা দোলনার মধ্যে। মা সেই কাজে, অন্য কাজে ব্যাপৃতা, যশোদা মা। তখন শ্রীকৃষ্ণ শুয়ে শুয়ে করলেন কি, সেই শকট যখন তার বিছানার সামনেটা এলো, শ্রীকৃষ্ণ সেই ছোট্ট পা দিয়ে, পায়ের বুড়ি আঙ্গুলটা দিয়ে একবার ছুঁয়ে দিলেন খালি সেই গাড়িটাকে, গরুর গাড়িটা। সেই গরুর গাড়ি একেবারে উপরে চলে গেল, এরকম ডিগবাজি খেতে 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 অসুরের আকার নিয়ে নিচে পড়ল। দেখুন কি আশ্চর্য মনুষ্য লীলায় সেসব। সব এখানে যারা ছিল, নন্দভবনের যারা, মা যশোদা, অন্যান্যরা, গোপিনীরা, তারা সবাই কিন্তু সেটি দর্শন করলেন। তারা একটি বারের জন্য ভাবলেন না যে ওইটুকুন বালক, তার ছোট্ট বুড়ি আঙ্গুলের স্পর্শে কিভাবে এই এত বড় গাড়ি উঠে চলে যায়, সেটা কিন্তু আর দেখছেন না। মা যশোদা করলেন কি, তাড়াতাড়ি সেই গোপালকে তুলে নিয়ে বলছেন কোন রকমের অশুভ দৃষ্টি পড়েছে তার উপরে, গোপালের কিছু যাতে অমঙ্গল না হয়, তাড়াতাড়ি নিয়ে গিয়ে গোশালায় গেলেন। গোশালায় যেমন আগেকার দিনে সেটি হতো, আজকাল আর সেগুলো করে না কেউই। গরুর যে লেজ হয়, গরুর পুচ্ছ, গরুর লেজটা দিয়ে চামড়ের মতো করে করে মাথায় 3 বার দিতে হয়, তাতে সমস্ত দোষ সব চলে যায়, ঝাড়ফুঁকের কাজ হয়। আজকালও যদি কেউ করতে পারে তারও কিন্তু যাবে, কিন্তু আজকাল গরুকে সবাই ঘেন্না করে, বলে ওরে বাবা, গোশালা, গোবর, এইসবে ভীষণ ঘেন্না। তাই সেই সময়ও কিন্তু মা যশোদা কিন্তু দেখছেন, কিন্তু তার মধ্যে সেই
ঐশ্বর্যের প্রকাশ দেখেও তিনি কিন্তু কখনো মানতে পারছেন না, বলছেন যে না, এ হতেই পারে না, আমার ছোট্ট গোপাল, তার যাতে কোনো অকল্যাণ না হয়, তার যাতে কোনো অমঙ্গল না হয়, তার জন্য তার বিধান আমাকে করতে হবে। করে গিয়ে তিনি সেই গরুর লেজ দিয়ে গিয়ে গোপালকে 3বার ছুঁয়ে আনলেন। অথচ সে একটা অসুর বোধ করতে পারে যার মধ্যে এই ক্ষমতা আছে, সেটা কিন্তু একবারও কেউ দেখছে না। সেই ঠাকুরের ক্ষেত্রেও, সেই ঠাকুর মা ভবতারিণী জগদম্বা তাকে দর্শন করছেন নিত্য, সেইটি কিন্তু কেউই দেখছে না। জানছেন যে তার বায়ু রোগ হয়েছে, তাই এখন তার ব্যবস্থা করতে হবে, শান্তি সস্তয়ন ঝাড় ফুঁক এইসব কিন্তু করে চলছে। ঠাকুরও কিন্তু চুপচাপ সব সহন করছেন, সহ্য করেই চলেছেন। তিনি কিন্তু সব করতে দিচ্ছেন, যে মায়ের মন তাহলে তৃপ্ত হবে, মারা যা করতে যায় তাই তো করে। এই যে আমার এখানে ছেলেরা আছে না, দেখেছি মাঝে মাঝে হাতের মধ্যে কত কিছু বাঁধা, গলায় কিছু বাঁধা। আমি বলে কি রে? মা বলেছেন, মা বেঁধে দিয়েছে, জানি না কি। ছেলের সায়েন্স পড়ছে হয়তো, কিন্তু মা বলে দিয়েছেন, মায়ের মন রাখার জন্য সে কিন্তু সব ধারণ করছে। ঠিক সেরকমই যেন ঠাকুরের ক্ষেত্রেও তাই, নানা দৈব প্রক্রিয়ার অনুষ্ঠান হইতে লাগিল, নানান রকম অনুষ্ঠান চলছে। বাটিতে ফিরিয়া ঠাকুর সময়ে সময়ে পূর্বের ন্যায় প্রকৃতস্থ থাকিলেও মধ্যে মধ্যে মা মা রবে ব্যাকুল ভাবে ক্রন্দন করিতেন, এবং কখনো কখনো ভাবাবেশে বাহ্য জ্ঞান শূন্য হইতেন। মূর্ছা যাচ্ছেন মাঝে মধ্যেও, সেগুলো দেখে আরো বেশি তারা চিন্তিত হয়ে পড়ছেন। তাহার চাল চলন ব্যবহারাদি কখনো সাধারণ মানবের ন্যায়, এবং কখনো উহার সম্পূর্ণ বিপরীত হইত। সেই জন্য আমাদের মতো সাধারণ মানুষ কি করেছে, সেইটাই ঠাউরে নিয়েছি আমরা, যে কিছু রোগ হয়েছে, নালে এরকম অস্বাভাবিকতা তার মধ্যে আসবে কেন। ওই কারণে এখন তাহাকে সত্য, সরলতা, দেব ও মাতৃভক্তি এবং বয়স্য প্রেমের একদিকে যেমন প্রকাশ দেখা যাইত, অপরদিকে তেমনি সাংসারিক সকল বিষয়ে উদাসীনতা, সাধারণের অপরিচিত বিষয় বিশেষ লাভের জন্য ব্যাকুলতা এবং লজ্জা, ঘৃণা ও ভয় শূন্য হৃদয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছিবার উদ্দাম চেষ্টা সতত লক্ষিত হইত। এইটি হলো গিয়ে অসাধারণত্ব। সাধারণের মতো, সাধারণরা যেমন সাংসারিক বিষয়ে আমাদের খুব একটা উৎসাহ থাকে, ঠাকুরের কিন্তু সেই রকম ছিল না। সেটাই ঠাকুরের দেখছে যে অস্বাভাবিকতা। কেননা আমরা সাধারণ যে আমরা সংসারী ব্যক্তি, আমরা যখনই কারুর মধ্যে এই জিনিসটা দেখব যে সংসার বিরাগী, সে সংসারের প্রতি তার কোনো আকর্ষণ নাই, কোনো মন নেই, তখনই আমাদের কাছে কিন্তু সে অস্বাভাবিক, মাথা খারাপ হয়েছে। তাই আমরা যখন, মনে আছে এখনো, আমরা যখন বাড়ি ছেড়ে চলে আসি, তো অনেকেই আমাদেরকে বলেছে ও মাথাটা খারাপ হয়েছে, অস্বাভাবিক, মেইন স্ট্রিমের মধ্যে নয়, অন্য স্ট্রিম থেকে বাইরে এসছি, তাই আমাদেরও মাথা খারাপ হয়েছে। তো তখন মনে মনে ভাবতাম যে সেই ঠাকুরের মতো, যে এমন মাথা খারাপ যেন আমার সব সময় থাকে, এমনটি হোক আমার। এইবার ঠাকুরের মধ্যে সেই ব্যাকুলতা, লজ্জা, ঘৃণা, ভয় শূন্য একেবারে, সবই যেন কিছুই নেই তার মধ্যে। আর আমাদের সাংসারিক মানুষদের যেমন হয় একটু, এই কিছু জিনিসের দ্বারা আমরা যেন একেবারে আবদ্ধ হয়ে আছি। লোকের মনে উহাতে তাহার সম্বন্ধে এক অদ্ভুত বিশ্বাসের উদয় হইয়াছিল। তাহারা ভাবিয়াছিল, আরেক ডিগ্রি উপর দিয়ে দেখুন, তিনি উপদেবতাবিষ্ট হইয়া আছেন, ভূতে পেয়েছে। উপদেবতা মানেই হলো কি ভূত, উপদেবতাবিষ্ট হইয়া আছেন অর্থাৎ ভূতে পেয়েছে, মানে এতক্ষণ ছিল রোগগ্রস্ত, এবার হয়েছে ভূত চেপেছে। ভূতে পেলে পরে এরকম হয়। ঠাকুরের মাতা সরল হৃদয়া, আমরা আগেও পড়ে এসছি, চন্দ্রামণি দেবী অত্যন্ত সরল।
প্রাণে পূর্ব চন্দ্রাদেবীর প্রাণে পূর্বোক্ত কথা ইতপূর্বে কখনো কখনো উদিত হইয়াছিল, এখন অপরেও ঐরূপ আলোচনা করিতে শুনিয়া তিনি পুত্রের কল্যাণের জন্য ওঝা আনাইতে মনোনীত করিলেন। ওঝা, ওঝারা ভূত ছাড়ায়, দেখেছেন কখনো কেউ? নৃশংসতা আমার নিজের চোখে দেখেছি। বাবা, মারা শুধু নয়, রীতিমতো পেটানো, ছাড়বি বল, ছাড়বি বল ইত্যাদি। সেই সব এখন উপদেবতা আবিষ্ট হয়েছে, ঠাকুরকে এবার ভূত ঝাড়াতে হবে, ভূত নামাতে হবে, সেই ওঝাকে ডাকালো হলো। তান্ত্রিক, ওঝা নয়। একদিন ওঝা আসিয়া মন্ত্রভূত পলতে পুরাইয়া শুকিতে দিল। পলতে পুড়িয়ে গন্ধ নিতে বলে, যদি ভূত হয় তো পলাইয়া যাইবে, কিন্তু কিছুই হইল না। পরে কয়েকজন প্রধান ওঝা পূজাদি করিয়া একদিন রাত্রিকালে চণ্ড নামাইল। চণ্ড নামানো মানে এটা একটা বিশাল একটা অনুষ্ঠান। চণ্ড নামানো, তাতে অনেক খরচা টরচা অনেক কিছু লাগে, বড় একটা অনুষ্ঠান চণ্ড নামানো। ওঝারা এসব করে, পুজো টুজো করে অনেক রকমের। চণ্ড পূজা ও বলি গ্রহণ পূর্বক প্রসন্ন হইয়া তাহাদিগকে বলিল, চণ্ড আর কি, যে সে পূজা টুজা এসব সব গ্রহণ করে নাকি। চণ্ড বলেছে উহাতে ভূত পায় নাই। দেখুন, বিদ্যে মানতে হয় মায়ের কথা। এই চণ্ড কিন্তু বলে দিল ওদেরকে, ওঝাদেরকেই বলল যে তোমরা যার জন্য এত চিন্তা করছো তাকে কিন্তু ভূতে পায়নি। মানে ছিল সেগুলো, এগুলো সত্যি কিন্তু আছে, কিন্তু যদি ঠিকঠাক হয়। বলছে এই ওঝা, পুরোহিত আর এই যে ঝাড়ফুঁক যারা করে, এরা যদি নিঃস্বার্থভাবে কিছু করতে পারে সেটি অবশ্যই কার্যকরী। কিন্তু আজকাল আর নিঃস্বার্থপরতা নেই, তারা ওই পয়সার জন্য করে। কিন্তু আমি এমন ওঝা দেখেছি, তারা ঝাড়ফুঁক করে দিয়ে যাবে, এক গ্লাস জল পর্যন্ত খাবে না সেখানে। নেওয়া অন্য জিনিস নেওয়া তো দূরের কথা, এক গ্লাস জলও খাবে না। বলছে না, এটা আমাদের বিদ্যাতে মানা আছে, কিছু নেওয়া যাবে না এখান থেকে। শুধু লোককল্যাণের জন্য যদি করতে হয়, যদি করতে চায়, তাহলে কিন্তু করতে পারে। পুরোহিতদেরও কিন্তু তাই নিয়ম। কিন্তু আজকাল পুরোহিতদের কিন্তু হয়ে গেছে যে ওই কিছু পাবো বলেই পুজো করতে যাওয়া, পুজোর জন্য পুজো করতে যায় না। কিন্তু সেই জন্য সেই পুজোতে এরকমই ফল। না হলে পুজোয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজোয় সেখানে ফল হতে বাধ্য। যদি সত্যিকারের নিষ্ঠার সঙ্গে আমরা সেই মন্ত্র উচ্চারণের সঙ্গে ভক্তির সঙ্গে ভগবানকে কিছু দেই, সেখানে কিন্তু ভগবান আসতে বাধ্য এবং তিনি সমস্ত গ্রহণ করতে বাধ্য। বলছে ভক্তের অধীনেই ভগবান। আমাদের ভুল ধারণা, আমরা মনে করছি এই করলে বোধহয় হয়ে যাবে, পুরোহিতকে দিলে বোধহয় হয়ে যাবে, ইত্যাদি করে করে আমরা কিন্তু পুরো জিনিসটাকে ব্যবসার জায়গা করে ফেলেছি। তা কিন্তু নয়। তাই এইখানে দেখুন চণ্ড কেমন ঠিক ঠিক দেখা গেল। চণ্ড কিন্তু বলে দিল এই ওঝাদেরকে যে তোমরা যাকে বলছো ভূতে পেয়েছে, তার কিন্তু ভূতে পায়নি, ওহার কোনো ব্যাধিও হয় নাই। চণ্ড সেটাও বলে দিল, বায়ু রোগগ্রস্ত আগে তো বলেছিল, কোনো ব্যাধিও কিন্তু হয় নাই। পরে সকলের সমক্ষে আমাকে সম্বোধন করিয়া বলিল, গদাই তুমি সাধু হতে চাও, তবে অত সুপারি খাও কেন? ঠাকুর বলছেন তো নিজ মুখে সেগুলো কথা, সেই চণ্ডই আবার এসব বলছে। ঠাকুর বলছেন যে আমাকে উদ্দেশ্য করে বলেছে, অধিক সুপারি খাইলে কাম বৃদ্ধি হয়। ইতপূর্বে সত্যই আমি সুপারি খাইতে বড় ভালোবাসিতাম এবং যখন তখন খাইতাম। চণ্ডের কথাতে উহা তদবধি ত্যাগ করিলাম। কি অপূর্ব সব লীলা ভাবন। স্বয়ং ভগবান তিনি কেমন মানুষের দ্বারা
যেন আবদ্ধ হয়ে আছেন। মানুষ শরীর যেহেতু ধারণ করেছেন, তাই মানুষের মতো সমস্ত ব্যবহার করছেন। চণ্ড বলেছেন, সেই জন্য তিনি সুপারি খাওয়া ত্যাগ করেছেন। এখানে আবার স্বীকারও করছেন। ঠাকুরের বয়স তখন ত্রয়োবিংশতি বর্ষ পূর্ণ হইতে চলিয়া আছে, 23। কামারপুকুরে কয়েক মাস থাকিবার পরে তিনি অনেকটা প্রকৃতস্থ হইলেন। শ্রী শ্রী জগদম্বার অদ্ভুত দর্শনাদি বারংবার লাভ করিয়াই তিনি এখন শান্ত হইতে পারিয়াছিলেন। মাকে না দেখলেই তিনি মা মা করে কাঁদতেন। মাকে দেখতে পাচ্ছেন, তাই তিনি যেন শান্ত এবার। এই সময়ের অনেক কথা আমরা তাহার আত্মীয় বর্গের নিকট শুনিয়াছি, তাহাতেই আমাদিগের মনে ওইরূপ ধারণা হইয়াছে। সব ঘটনা কি দেখুন। কামারপুকুরে পশ্চিম ও উত্তর পূর্ব প্রান্তদ্বয়ে অবস্থিত ভূতির খাল এবং ভুতুই মরল দুটো শ্মশান। ভূতির খালে এখন আর শ্মশান আছে, এখন আর দাহ কার্য হয় না, ভুতুই মরলেই শুধু হয়। শ্মশানোদ্বয়ে দিবারাত্রির অনেক ভাগ তিনি একাকী অতিবাহিত করিতেন। তাহাতে অদৃষ্টপূর্ব শক্তি প্রকাশের কথাও তাহার আত্মীয়রা এই কালে জানিতে পারিয়াছিলেন। শ্মশানে সাধকরা কেন সাধন করে? শ্মশান হলো গিয়ে সাধারণত নির্জন স্থান, সেখানে ভয়ে কেউ যায় না। সেই সাধকদের জন্য সেই জন্য নিশ্চিন্ত স্থান। আর শ্মশান হলো গিয়ে খুব পবিত্র জায়গা। শ্মশানে কিন্তু মৃত ব্যক্তি যতক্ষণ আছে ততক্ষণ এই ছোঁয়া টোয়ার ব্যাপারগুলো থাকছে, না হলে শ্মশান কিন্তু পবিত্র জায়গা। কেননা সেইখানেই আমি পঞ্চভূতে লীন হচ্ছি। এই সেই স্থান যেখানেই মনুষ্য শরীর পঞ্চভূতের থেকে সৃষ্ট, আবার সেই পঞ্চভূতে লীন হচ্ছে, তাই সেই জায়গাকে এত পবিত্র বলা হয়। তাই সাধন ক্ষেত্রে এই শ্মশানের বিশেষ মহিমার কথা বলা হয়েছে। শক্তি প্রকাশ, এই সময় ঠাকুরের মধ্যে যেন অনেক রকমের শক্তির প্রকাশ দেখা গেছে। ইহাদিগের নিকট শুনিয়াছি কত সব ঠাকুরের কাণ্ড দেখুন। এই শ্মশানোদ্বয়ে অবস্থিত শিবা এবং উপদেবতাদিগকে তিনি এই সময়ে মধ্যে মধ্যে বলি প্রদান করিতেন। বলি মানে কিছু নিবেদন করা, সেটাকেই বলি বলা হচ্ছে। যেমন কালী পূজার সময় দেখবেন শিবা বলি দেওয়া হয়, মাস ভক্তাবলী, শিবাবলী, এগুলো দেওয়া হয়। শিবাবলী মানেই হলো গিয়ে শেয়াল, মায়ের যে শ্রীগাল, মায়ের সাথে তো সাথী তারা, সেই জন্য শ্রীগালকে, সেই শেয়ালকে খাওয়াতে হয়, সেটাকেই বলছে শিবা, শিবাবলী। আর উপদেবতা, ভূত প্রেত যারা আছে তাদেরকেও ঠাকুর সেখানে গিয়ে বলি দিতেন। বলি অর্থাৎ কিছু খাওয়াতেন সেখানে গিয়ে। নতুন হাড়িতে মিষ্টান্নাদি খাদ্যদ্রব্য গ্রহণ পূর্বক ওই স্থানদ্বয়ে গমন করিয়া বলি নিবেদন করিবা মাত্র শিবাসমূহ দলে দলে চারিদিক হইতে আসিয়া উহা খাইয়া ফেলিত এবং উপদেবতা আদিগকে নিবেদিত আহার্যপূর্ণ হাড়ি সকল বায়ু ভরে ঊর্ধ্বে উঠিয়া শূন্যে লীন হইয়া যাইত। আজব সব ম্যাজিক। হাড়ি হাড়ি মিষ্টি উপরে নিজে নিজে উঠে যাচ্ছে এবং উঠে অদৃশ্য হয়ে যাচ্ছে। এত সব ঘটনা এই যুগে হয়েছে, ভাবতেও কিরকম আমাদের লাগে দেখুন। হ্যাঁ, খাবে না কেন? তাদের খিদে মিটে না, যেহেতু শরীর নাই সেজন্য তাদের খিদে মিটে না। যতই খাওয়া দেওয়া যাবে ততই তারা খেতে পারে। ভূত দেখেছেন কখনো? খুব ভালো। এই তাদেরকে তুষ্ট রাখার জন্য। যেমন
সাধক যখন শ্মশানে গিয়ে সাধন করেন, তখন এইভাবে ভূত প্রেত এসে কিন্তু এই মায়ের দ্বারাই পাঠানো হয় তাদেরকে। তারা এসে আমাকে ডিস্টার্ব করতে চাইবে, সাধন করতে দেবে না। এটা মাই পাঠাবেন, বা সেই ঈশ্বর যার আমি সাধন করার জন্য সেখানে বসেছি, তিনিই কিন্তু পরীক্ষার জন্য সেটা করবেন। নানান রকম ভয় দেখানো, এই করানো, অর্থাৎ ভয় শূন্য হয়েছি কিনা সেটা দেখার জন্য। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় বলাই হয়, ভয় শূন্য হয়েছি কিনা সেটার জন্যই এই ভয় দেখাবে। যখন সেখানে যদি সাধক ভীত হয়ে যায়, তখন কিন্তু আর সে সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না। তাই সেই ভূত প্রেত দিগকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য ঠাকুর এখানে বলি দিতেন, অর্থাৎ তাদেরকে তৃপ্ত করতেন। ওই সকল উপদেবতাকে তিনি অনেক সময় দেখিতে পাইতেন, ঠাকুর দেখতেও পেতেন। রাত্রি দ্বীপ প্রহর অতীত হইলেও কনিষ্ঠকে কোনো কোনো দিন গৃহে ফিরিতে না দেখিয়া ঠাকুরের মধ্যম অগ্রজ শ্রীযুত রামেশ্বর শ্মশানের নিকটে যাইয়া ভ্রাতার নাম ধরিয়া উচ্চস্বরে ডাকিতে থাকিতেন। ঠাকুর উহাতে তাহাকে সতর্ক করিয়া দিবার জন্য উচ্চকণ্ঠে বলিতেন, যাচ্ছি গো দাদা, তুমি এদিকে আর অগ্রসর হইও না। দাদাকে বারণ করছেন, তুমি কিন্তু এসো না, আসলে পরে তোমার অনিষ্ট করবে, আমার কিন্তু করবে না। ঠাকুর সেখান থেকে চিৎকার করেই বলে দিচ্ছেন, তুমি কিন্তু আর এগোবে না, আমি আছি, আমাকে কিছু করবে না, কিন্তু তুমি গেলে তোমাকে ওই এরিয়ার মধ্যে ঢুকলেই আছে। এগুলো আমরা মানি কি না মানি জানি না, উপদেবতা কিন্তু আজও আছে। তাই আমাদের পূজাকালে ভূতাপসারণ হয়। যেমন আমরা যখনই শুভ কাজ করতে যাই, তখনই অশুভ শক্তি আমাদেরকে ডিস্টার্ব করার জন্য চলে আসে। তাই পুজোর আগে ভূতাপসারণ করতে হয়। ভূত অপসারণ, ভূতবর্গ যারা সেখানে আছে, অর্থাৎ এখানে ভূত বলতে এই কীট পতঙ্গ পশু পাখি এসবও আছে, এবং এই ভূত প্রেত আদিও আছে। তাদেরকে অপসারণ করার জন্য একটি মন্ত্রের মাধ্যমে তন্ডুল, আবার কিছু কিছু জিনিস সেগুলো মন্ত্রপুত করে ছেটানো হয়। দেখবেন পূজার আগে ছেটানো হয়। তখন বলা হয় যে শিবের কাছে তোমরা থাকো, তিনিই ভূতেশ, তোমাদের অধীশ্বর, তুমি তার কাছেই থাকো, এখানে এসো না। ওই বলে তাদেরকে যেন ওই তন্ডুল দিয়ে তাদেরকে শান্ত করা হচ্ছে, তাদেরকে তাড়ন করা হচ্ছে। এই ভূতাপসারণ আজও কিন্তু আমাদের প্রত্যেকটি পূজায় ভূতাপসারণ করতেই হয়। ভূতাপসারণ না করে কোনো পুজো শুরু করা যাবে না। ভূতা প্রেতা পিশাচাশ্চ ये বসন্তত্র ভূতলে তে গৃহ্ণন্তু ময়া দত্তম বলিমেনম প্রসাদিতম বলা হচ্ছে। ভূতা প্রেতা যে আছো, তাদেরকে আমি এই বলি প্রদান করছি। একটা ছোট্ট বলি বানানো হয়। সেটা কি দিয়ে বানায়? মাসকলাই, দধি, হলুদ চূর্ণ, আর তাতে একটু আলতা দেওয়া হয়। এই হলো গিয়ে বলি, ছোট্ট করে। এটা ভূতাবলী বলা হয়, মাস ভক্তাবলী। এটা দিয়ে প্রথমে ভূতকে অপসারণ করা হলো, তারপরে কিন্তু মূল পূজায় আমরা আসি। তাই আজও কিন্তু সেগুলো আছে, উপদেবতা আজও আছে, ভূত প্রেতাদি আজও আছে। তবে যেখানে ভগবানের নাম হয় বলছে, সেখানে আসেন না তারা, তারা সহ্য করতে পারে না। যেন অশুভ তো, অশুভ শক্তি সেই শুভ শক্তির কাছে পরাজিত। এই যে রাম নাম করার কেন কথা বলা হচ্ছে, রাম রাম রাম, ব্রাহ্মণদের সেই পৈতে আছে, সেই জন্য তারা সবসময় যেন একেবারে বর্ম পরেই আছে। সে পৈতে অর্থাৎ নবগুণের পৈতে, নবদেবতা সেখানে বর্তমান। তারপরে যে সেই গ্রন্থি দেওয়া হচ্ছে, সেই গ্রন্থির মধ্যেও সমস্ত দেবতা রয়েছে। তাই সমস্ত দেবতাকে কাঁধে নিয়ে আমি কিন্তু ঘুরছি। তাই এই পৈতের যে মাহাত্ম্য, এটা অনেকেই তো জানে না, তাই পৈতে রাখে না।
এই পৈতে যখন কারুর গলায় আছে তার মানে সে নবগ্রহ রূপী দেবতা, এবং এই যে গ্রন্থির মধ্যে নানান সব দেবতা রয়েছে, সমস্ত দেবতা তার এই পৈতের মধ্যেই রয়েছে, নবগুণে নবগুণে নবদেবতা। সে এমনি ভাবেই যেন রক্ষিত। তো তাই ঠাকুর যেন দাদাকে বারণ করছেন। ভূতির খালের পার্শ্বস্থ শ্মশানে তিনি এই সময় একটি বিল্লবৃক্ষ স্বহস্তে রোপণ করিয়াছিলেন, এবং শ্মশান মধ্যে যে প্রাচীন অশ্বত্থ বৃক্ষ ছিল তাহার তলে বসিয়া অনেক সময় জপ ধ্যানে অতিবাহিত করিতেন। ঠাকুরের আত্মীয়বর্গের ওই সকল কথায় বুঝিতে পারা যায় জগদম্বার দর্শন লালসায় তিনি ইতঃপূর্বে যে বিষম অভাব প্রাণে অনুভব করিয়াছিলেন তাহা কতকগুলি অপূর্ব দর্শন উপলব্ধির দ্বারা এই সময়ে প্রশমিত হইয়াছিল। তাহার এই কালের জীবলোচনা করিয়া মনে হয় শ্রী শ্রী জগদম্বা অসী মুন্ডধরা বরা ভয় করা সাধক অনুগ্রহকারিণী চিন্ময়ী মূর্তির দর্শন তিনি এখন প্রায় সর্বদা লাভ করিতেছিলেন। মায়ের সেই অসীমুণ্ড ধরা বরা ভয় করা, মায়ের চার হাতে চারটি, এক হাতে বর আর অভয়, আর এক হাতে অসি আর মুন্ড। এই রূপের মায়ের যে সাধককে অনুগ্রহকারিণী তিনি, সেই রূপের দর্শন যেন সবসময় ঠাকুর এবার পাচ্ছিলেন চিন্ময়ী চিন্ময়ী রূপে। এবং তাহাকে যখন যাহা প্রশ্ন করিতেছিলেন তাহার উত্তর পাইয়া তদনুযায়ী নিজ জীবন চালিত করিতেছিলেন। আগেও ছিল, ঠাকুরকে কিছু বললেই মায়ের কাছে ছুটে যেতেন, এখনো তিনি যেন মায়ের ইচ্ছাতেই যেন নিজে চলছেন, এমনটি ভাব আর কি। মনে হয় মৃন্ময়ী মাটির চিন্ময়ী চৈতন্যময়ী জাগ্রতা। মনে হয় এখন হইতে তাহার প্রাণে দৃঢ় ধারণা হইয়াছিল শ্রী জগন্মাতার বাধা মাত্র শূন্য নিরন্তর দর্শন তাহার ভাগ্যে অচিরে উপস্থিত হইবে। আগে আগে কিছুক্ষণের জন্য দেখতেন বাধাপ্রাপ্ত হচ্ছেন, আবার দেখতে পাচ্ছেন না, আবার কিছুক্ষণ দেখছেন আবার বন্ধ হয়ে যায়। এইবার তিনি ভাবছেন যে আমি সারাক্ষণের জন্য মাকে দেখতে পাবো, এমনটি মনে হচ্ছে। ভবিষ্যৎ দর্শন রূপ বিভূতি প্রকাশও এই কালে ঠাকুরের জীবনে দেখিতে পাওয়া যায়। বিভূতি প্রকাশ, বিভূতি মানেই হলো গিয়ে আশ্চর্য সব ক্ষমতা, তাকেই বলা হচ্ছে বিভূতি। সিদ্ধি, সিদ্ধির থেকেই বিভূতি লাভ হয়। হৃদয়রাম এবং কামারপুকুর ও জয়রামবাটির অনেকে ওই বিষয়ে সাক্ষ্য প্রদান করিয়াছেন। ঠাকুরের শ্রীমুখে আমরা ওই কথার ইঙ্গিত কখনো কখনো পাইয়াছি। এবার কি সব ঘটনা দেখুন। ঠাকুরের ব্যবহার ও কার্যকলাপ দেখিয়া তাহার মাতা প্রভৃতির ধারণা হইয়াছিল দৈব কৃপায় তাহার বায়ুরোগের এখন অনেকটা শান্তি হইয়াছে। এইসব ঝাড়ফুঁক করিয়েছেন মা, শান্তি সস্তায়নাদি করিয়েছেন, সেই জন্য দৈব কৃপায় বায়ু রোগটা কমে গেছে, ভালোই আছে। তিনি এখন পূর্বের ন্যায় ব্যাকুলভাবে ক্রন্দন করেন না, আহারাদি যথাসময়ে করেন এবং প্রায় সকল বিষয়ে জনসাধারণের ন্যায় আচরণ করিয়া থাকেন। খুব স্বাভাবিক জীবন যাপন করছেন, এখন আর কোনো অস্বাভাবিকতা তার মধ্যে দেখা যায় না। তাই তিনি এখন সুস্থ। মাও ভাবছেন সর্বদা ঠাকুর দেবতা লইয়া থাকা, শ্মশানে বিচরণ করা, পরিদেহ বসন ত্যাগপূর্বক কখনো কখনো ধ্যান পূজাদির অনুষ্ঠান এবং ওই বিষয়ে কাহারও নিষেধ না মানা প্রভৃতি কয়েকটি ব্যবহার অনন্য সাধারণ হইলেও তিনি চিরকাল করিতেন বলিয়া ওই সকলে তাহারা বায়ুরোগের পরিচয় পাইবার কারণ দেখেন নাই। এটা সাধারণ, এটা অভ্যাসজনিতই যেন ঠাকুর এইসব করছেন, সেটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। সেটা তার জন্যই যেন তারাও খুব নিশ্চিন্ত হয়ে গেলেন যে ওটা তো আগেও করতেন, এখনো করেন, ঠিকই আছে। কিন্তু সাংসারিক সকল বিষয়ে তাহার পূর্ণ মাত্রায় উদাসীনতা এবং নিরন্তর উন্মনা ভাব দূর করিবার জন্য
তাহারা এখনো বিশেষ চিন্তিত ছিলেন। সংসারী মানুষ, আমি সংসার করেছি, তা আমি আরেকজনকে কি ছেড়ে কথা বলবো? ধরে টেনে বেঁধে আনলে সেই সরকার সংসারেই ঢোকাবো, তাই তো? এই হলো কি আমাদের চিন্তাধারা। বলছে না, যখন কোনো সাধু হয়ে যায় তার মাকে এসে সবাই খুব সান্ত্বনা দেয়, বলে বাহ বাহ বাহ, রত্নগর্ভা তুমি গো, এমন সন্তানকে পেটে ধরেছো যে সাধু হয়ে গেল। আর নিজের ছেলে যখন হয় তখন গালাগালি দেয়। এই জন্যই কথাই একটা আছে খুব সুন্দর, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। পরের ছেলে যখন হয় খুব নাম করবে, আহা হা কি আনন্দ কি আনন্দ। নিজের ছেলেকে কিন্তু কেউ দিতে চায় না, তখন বলবে না না আমি সংসার করেছি, আমার ছেলেও সংসার করবে, বলে ধরে টেনে বেঁধে এনে সে মা চন্দ্রামণিও দেখুন কিছুতেই ছাড়ছে না। এবার একটু স্বাভাবিক আছে, যাই হোক এগুলো আর একটু কমে যাবে যদি এবার বিয়ে দেওয়া যায়, বলে তারা সব ধরেছেন। সাংসারিক বিষয়ে দৃষ্টি আকৃষ্ট হইয়া পূর্বোক্ত ভাবটা যতদিন না প্রশমিত হইতেছে, মানে এইসব যে ভাবগুলো আছে এগুলো প্রশমিত হওয়ার জন্য এই সংসারে তাকে টানতে হবে। সংসারে যদি আমি লিপ্ত না করতে পারি তাহলে এই ভাবগুলো যাবে না, এই অস্বাভাবিক যা যা দেখছি আমরা। ততদিন বায়ুরোগে পুনরাক্রান্ত হইবার তাহার বিশেষ সম্ভাবনা রহিয়া আছে, একথা তাহাদের মনে পুনঃ পুনঃ উদিত হইত। উহার হস্ত হইতে তাহাকে রক্ষা করিবার জন্য ঠাকুরের স্নেহময়ী মাতা ও অগ্রজ এখন উপযুক্ত পাত্রী দেখিয়া তাহার বিবাহ দিবার পরামর্শ স্থির করিলেন। এই হলো গিয়ে এত সব কাণ্ড যে ঠাকুরের বিয়ে দিতে হবে, তার জন্য এইসব ঝাড় ফুঁক চন্ড নামানো এই সেই কত ওঝা শান্তি সস্তয়ন সব করানো হলো, যে কেন সংসার যদি করে নেয় তাহলে ঠিক আছে, তাহলে সে খুব স্বাভাবিক। কিন্তু কে যে স্বাভাবিক বলবেটা কে? দুজনেই অস্বাভাবিক। কিন্তু যারা সংসার করছে তারাও অস্বাভাবিক, যারা সংসার করছে না তারাও অস্বাভাবিক। দুই দিক থেকেই কিন্তু অস্বাভাবিকত্ব। কারণ সদ্বংশীয়া সুশীলা স্ত্রীর প্রতি ভালোবাসা পড়িলে তাহার মন নানা বিষয়ে সঞ্চরণ না করিয়া নিজ সাংসারিক অবস্থার উন্নতি সাধনেই রত থাকিবে। খুব সাধারণের মতো চিন্তা ভাবনা আর কি। ভগবানের জীবনেও দেখুন, সর্বেশ্বর তিনি, সর্বনিয়ন্ত্রা বলছেন, তার জীবনেও এইসব আসছে। এবার তাকে নিয়ন্ত্রণ করার জন্য এবার আমরাও চিন্তিত হয়ে পড়েছি। তাই মা এবার কি করলেন, যে স্ত্রী আসবে, সুশীলা স্ত্রী যদি হয় তাকে নিয়ে থাকবে, তাহলে সংসারে মনটাও এসে যাবে, তখন আর এইসব আবিজাবিতে যাবে না। গদাধর জানিতে পারিলে পাছে ওজর আপত্তি করে, এজন্য মাতা ও পুত্রে পূর্বোক্ত পরামর্শ অন্তরালে হইয়াছিল। কিন্তু কিছুই যে অন্তরালে হবে না সেটাও আমরা দেখতে পাবো। অন্তরালে হবে কি হবে, তারা কিন্তু গোপনেই পাত্রীর সন্ধান করছিলেন, কিছুতেই আর পাত্রী পাচ্ছে না, তারা কিন্তু ব্যর্থ কাম হয়। তখন এই গদাধরই বলে দিবেন, তোমরা এত চিন্তা করছো কেন, ওই মুখ জায়গায় যাও, সেখানে কুটো বাঁধা হয়ে আছে। এইখানেও অস্বাভাবিকত্ব দেখুন, যিনি এমন উদাসীন সংসার সম্বন্ধে, তিনি তার পাত্রী নিজে ঠিক করে দিয়ে বলে দিচ্ছেন ওইখানে আছে, যাও, আর ঘুরতে হবে না এখানে ওখানে। চতুর গদাধরের কিন্তু ওই বিষয় জানিতে অধিক বিলম্ব হয় নাই। জানিতে পারিয়াও তিনি উহাতে কোনরূপ আপত্তি করেন নাই। বেশ, তো ভালোই তো খেলা হচ্ছে, ঘুরুক একটু, দেখুক ওরা কোথায় পায়, আমার যে সব ঠিক করা আছে। এরকম এবং কত মাটি খেয়েছিস, হাঁ কর দেখি, মা যশোদা কৃষ্ণকে বলছেন।
কৃষ্ণ তো সবই জানেন, মা তিনি হাঁ করেছেন, হাঁ করে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দিলেন মাকে। দেখছেন যে মা যশোদা, দেখছেন যে মা যশোদাও সেখানে বসে আছেন এবং কৃষ্ণের কান ধরে বসে আছে, সেটাও দেখা যাচ্ছে ওই মুখের মধ্যে, মুখগর্ভ ভরে। তখন ওইসব দেখে দেখে যশোদা মূর্ছিতা। তখন শ্রীকৃষ্ণ গোপাল ভাবছেন যে আরে যা, এ তো তাহলে আমার মনুষ্য লীলা চলবে না, এই মায়ের সাথে যে এত সব আমার মধুর লীলা হচ্ছিল সেগুলো তো হবে না। তখন গোপাল সেই আবার মাকে হাত দিয়ে বলছে, মা ওঠো, কি হলো কি হলো। আবার উঠে বসেছে, উঠে বসেই আবার কান ধরছে। ওই যে ছুঁয়ে দিলেন, সব আবার নিয়ে চলে গেলেন, দেখাচ্ছেন আবার নিয়ে যাচ্ছে, দেখাচ্ছেন আবার নিয়ে যাচ্ছে। সেই চিন্তা করুন, সেই ছোট্ট বয়সে গোপাল, অর্থাৎ তখন হামা দিতেও শিখেনি, বিছানায় শুয়ে আছেন, সেই অবস্থার থেকে তিনি অসুর নিধনে ব্যস্ত। সেই গদাধরের কথা দেখুন, সেই ছোট্ট জন্মের পর থেকেই শিব সেজে বসে আছে। তার জন্য আমরা আবার কি চিন্তা করব তাহলে? নিজে নিজেই ছাই মেখে শিব সেজে বসে আছেন গদাধর, তার জন্য আবার আমরা চিন্তা করছি বসে। এই হলো গিয়ে মনুষ্য লীলা, বড় মধুর মনুষ্য লীলা। তিনি লীলা করতে ভালোবাসেন, তাই জন্য তিনি কিন্তু এই মনুষ্য শরীর ধারণ করে আসেন। এবার গদাধর বেশ সুন্দর, সব দেখছেন, বেশ আনন্দও নিচ্ছেন, মজা নিচ্ছেন। বাটিতে কোনো একটা অভিনব ব্যাপার উপস্থিত হইলে বালক বালিকারা যেরূপ আনন্দ করিয়া থাকে, তদ্রূপ আচরণ করিয়াছিলেন। যে বাহ, কি আনন্দ, আমার বিয়ে হবে বলে খুব আনন্দ করছেন আর কি। বাচ্চারা যেরকম কিছু হলেই খুব আনন্দ করে, ঠাকুরও যেন সেরকম আনন্দ করছেন গদাধর। শ্রী শ্রী জগন্মাতার নিকটে নিবেদন করিয়া ওই বিষয়ে কিং কর্তব্য জানিয়াই কি তিনি আনন্দ প্রকাশ করিয়াছিলেন। মা তো সবসময় গাইড করছেন ঠাকুরকে, তাই ঠাকুর যেন নিশ্চিন্ত। অথবা বালকের ন্যায় ভবিষ্যৎ দৃষ্টি ও চিন্তা রাহিত্যই তাহার ঐরূপ করিবার কারণ। দুটো কারণ এখানে লীলা প্রসঙ্গগাত তুলে ধরছেন। একটা হলো মায়ের দ্বারা তিনি চালিত, জগদম্বা যেমন যেমন বলছেন তিনি তেমন তেমন করছেন, সেই দিক থেকে নিশ্চিন্ত। আবার আরেকটা হলো বাল সুলভ সারল্য, যেমন ছোট্ট বাচ্চাদের কোনো ভবিষ্যৎ চিন্তা নেই, তাই তারা কিন্তু আনন্দে আছে। আমরা ভবিষ্যৎ চিন্তা করি বলেই আমরা কিন্তু আনন্দের থেকে বঞ্চিত। আমরা একটা কিছু করতে গেলেই প্রথমে ভাববো রে বাপরে পরে কি হবে, তো বাচ্চাটা কিছুতেই ভাবে না, একটা পোকা হোক, সাপ হোক, ব্যাঙ হোক, গিয়ে হাত দিয়ে দেবে। বাচ্চাদের কোনো ভয় নেই, ভয়ও নেই, ভবিষ্যৎ চিন্তা নেই বলেই কিন্তু ভয়টি নেই। আমাদের ভয় কেন? ভবিষ্যৎ চিন্তা আছে বলেই। এই দুটো দিক এবার গদাধরে তুলে ধরলেন লীলা প্রসঙ্গকার। একটা হলো গিয়ে মায়ের দ্বারা তিনি পরিচালিত, আরেকটি হলো বাল সুলভ, ভবিষ্যৎ দ্রষ্টা তিনি নন, ভবিষ্যৎ চিন্তিত নন, সেই জন্য তিনি খুব নিশ্চিন্ত হয়ে আনন্দ প্রকাশ করছেন। পাঠক দেখিতে পাইবেন আমরা ওই সম্বন্ধে অন্যত্র যথাসাধ্য আলোচনা করিয়াছি, গুরুভাবে আছে ওইটার মধ্যে। যা হোক, চারিদিকের গ্রাম সকলে লোক প্রেরিত হইল, সব খোঁজ পড়েছে আর কি। কিন্তু মনোনীত পাত্রীর সন্ধান পাওয়া গেল না। যে কয়েকটি পাওয়া গেল তাহাদের পিতামাতা অত্যধিক পণ যাঞ্চা করায় রামেশ্বর এই সকল স্থানে ভ্রাতার বিবাহ দিতে সাহস করিলেন না। দেখুন, উল্টো পণ, ছেলের বাড়ির থেকে পণ দিতে হবে, এখন তো মেয়ের বাড়ির থেকে পণ দিতে হয়, তখন ছিল ছেলের বাড়ির থেকে পণ দিতে হবে। এত পণ চেয়েছে সেজন্য রামেশ্বর পিছিয়ে গেছেন। যাঞ্চা, যাচনা, চাওয়া, এই জিজ্ঞেস করলো না। ওইরূপে বহু অনুসন্ধানে পাত্রী মিলিতেছে না দেখিয়া চন্দ্রাদেবী রামেশ্বর যখন নিতান্ত বিরস চিন্তামগ্ন হইয়াছেন, তখন ভাবাবিষ্ট হইয়া গদাধর এক দিবস
তাহাদিগকে বলিয়াছিলেন, অন্যত্র অনুসন্ধান বৃথা। জয়রামবাটি গ্রামে শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাটিতে বিবাহের পাত্রী কুটো বাঁধা হইয়া রক্ষিতা আছে। রক্ষিতা একেবারে যার জন্য যেই হাড়ির সেই সরা, একেবারে তৈরি হয়ে আছে। যাও, সব নাম ধাম সব বলে দিলেন ঠাকুর, আর চিন্তা করতে হবে না। ওই কথায় বিশ্বাস না করিলেও ঠাকুরের মাতা ও ভ্রাতা ওই স্থানে অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলেন। লোক যাইয়া সংবাদ আনিল, অন্য সকল বিষয়ে যাহা হোক, পাত্রী কিন্তু নিতান্ত বালিকা, বয়স ৫ম বর্ষ উত্তীর্ণ হইয়াছে। ঐরূপ অপ্রত্যাশিত ভাবে সন্ধান লাভে চন্দ্রাদেবী ওই স্থানেই পুত্রের বিবাহ দিতে স্বীকৃতা হইলেন এবং অল্পদিনেই সকল বিষয়ের কথাবার্তা স্থির হইয়া গেল। দৈব নির্দিষ্ট। দেখুন, বিবাহে ৩০০ টাকা পণ লাগিল। ঠাকুরকে পণ দিতে হয়েছিল ৩০০ টাকা। ভাবুন, গদাধরের বিবাহ দিয়া শ্রীমতী চন্দ্রমণি অনেকটা নিশ্চিন্তা হইয়াছিলেন। বিবাহ বিষয়ে তাহার নিয়োগ পুত্রকে সম্পন্ন করিতে দেখিয়া তিনি ভাবিয়াছিলেন, দেবতা এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। যাক, নিশ্চিন্ত। এবার মা হয়ে খুব নিশ্চিন্ত যে বাবা ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, আর আমার চিন্তা কি। কিন্তু ভবিষ্যৎ আছে তো, কয়েকদিন পরেই তো ছেলের ঘরে আর মেয়ের ঘরে কাজ করতে করতে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো নিশ্চিন্ত হওয়ার উপায় নাই। এই জন্য বলছেন, একটা জট খুলতে গিয়ে আরেকটা জট লেগে যায়। এই জটটা হয়তো খুলে ফেলেছি, ভাবলাম বাহ তুই আনতে, আবার যেই টানছি দড়িটা দেখছি না বাবা আরেকটা জট লেগে গেছে। আবার ওই জটটা যেই খুলতে যাব দেখছি ও বাবা আরেকটা জট লেগে গেছে। তাই জট দেওয়ার আগেই চিন্তা করতে হবে, জট লাগার আগেই চিন্তা করতে হবে। এইবার চন্দ্রাদেবী খুব সুন্দর নিশ্চিন্তা, একেবারে ভাবছেন যে এতদিনে ভগবান আমার মুখ চেয়ে দেখেছেন। উন্মনা পুত্র গৃহে ফিরিল, সদ্বংশিয়া পাত্রী জুটিল, অর্থের অনটন অচিন্তনীয় ভাবে পূর্ণ হইল। লক্ষ্মী এসছেন ঘরে, তো পূরণ হবেই। সেই অতএব দৈব অনুকূল নহেন এ কথা আর কেমন করিয়া বলা যাইতে পারে। সব দিক থেকে সব ঠিকঠাক। সুতরাং সরল হৃদয়া ধর্মপরায়ণা চন্দ্রাদেবী যে এখন কথঞ্চিত সুখী হইয়াছিলেন কথা আমরা বলিতে পারি। কিন্তু বৈবাহিকের মনতুষ্টি ও বাহিরের সম্ভ্রম রক্ষা করিবার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাড়ির থেকে গয়না চেয়ে এনে মাকে সাজিয়ে এনেছিল। এইবার সেই মা সেই গয়নার খুলতে চাইছেন না। ঠাকুর বলেছেন, মাকে সান্ত্বনা দিয়ে বলেছেন তুমি চিন্তা করো না, আমি খুলে দেব। মা যখন ঘুমিয়ে আছেন, ঠাকুর এমন ভাবে সব খুললেন, মা কিন্তু কিছুই বুঝতে পারলেন। তারপরে উঠে কাঁদছেন। তখন চন্দ্রাদেবী তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন, এরপরে গদাই এর থেকে অনেক দামি গয়না তোমাকে দেবে, তুমি চিন্তা করো না বলে তাকে সান্ত্বনা দিচ্ছেন। এইসব ঘটনা আমরা তো সব জানা ঘটনা। নিদ্রাভঙ্গে বলিয়াছিল, আমার গায়ে যেসব এইসব গয়না ছিল তাহা কোথায় গেল। ছোট্ট মা তো, 6 বছরের, সে উঠেই দেখছে অনেক গয়না টনা ছিল, উঠেই কাঁদছেন। চন্দ্রাদেবী তাহাতে সজল নয়নে তাহাকে করে লইয়া সান্ত্বনা প্রদানের জন্য বলিয়াছিলেন, মা গদাধর তোমাকে ওই সকলের অপেক্ষাও উত্তম অলঙ্কার সকল ইহার পর কত দিবে। এমন অলঙ্কারে অলঙ্কৃত করে দিয়েছেন, এর থেকে বড় অলঙ্কার তো আর কিছু নেই। এইখানেই কিন্তু ওই বিষয়ে পরিসমাপ্তি হইল না। কন্যার খুল্লতা তো কত সমস্যা দেখুন। খুল্লতা তো এসে এইসব সব গয়না টয়না যে ভাড়া করে নিয়ে এসেছিল এইসব দেখে টেকে খুব রাগারাগি করে মাকে নিয়ে চলে গেছেন আবার কোলে। ঠাকুর তখন কি বলেছিলেন,
বিয়ে তো আর ফিরেতে পারবে না, যাক না নিয়ে। কত সব মজার মজার ঘটনা দেখুন। ঠাকুর বলেওছিলেন, উহারা এখন যাহাই বলুক ও করুক না, বিবাহ তো আর ফিরিবে না। এখনকার মতো তার কোর্ট কাছারি নেই। এখন হলে তো কিছু হলেই আগে কোর্টে চলে যাবে, কোর্ট থেকে সমন চলে আসবে, আরেক বিপদ। তখনকার ওইসব সমাজের ব্যবস্থা কি সুন্দর, ঠাকুর বলে দিচ্ছেন। আর তো বিবাহ তো আর ফিরিবে না। বিবাহের পর ঠাকুর প্রায় 1 বৎসর 7 মাস কাল কামারপুকুরেই অতিবাহিত করিয়াছিলেন। বোধহয় শরীর সম্পূর্ণ সুস্থ না হইয়া কলিকাতায় ফিরিলে পুনরায় তাহার বায়ুরোগ হইতে পারে, এই আশঙ্কা করিয়া শ্রীমতী চন্দ্রাদেবী তাহাকে সহসা যাইতে দেন নাই। যা হোক, 1266 সালের অগ্রহায়ণ মাসে বধূ 7ম বর্ষে পদার্পণ করিলে কুল প্রথানুসারে তাহাকে কয়েকদিনের জন্য শ্বশুরালয়ে গমন পূর্বক শুভ দিন দেখিয়া পত্নীর সহিত একত্রে কামারপুকুরে আগমন করিতে হইয়াছিল। ওইরূপে জোরে আসিবার অনতিকাল পরে তিনি কলিকাতায় ফিরিতে সংকল্প করিয়াছিলেন। জোরে আসতে হয়, সমস্ত প্রথা যেগুলো আছে মায়ের মন রক্ষার্থে, কিন্তু দেখুন মা যেমনটি যেমনটি বলছেন তেমনটি করার জন্য তিনি সব করেছেন। কিন্তু এদিকে সাধনও করছেন, এদিকে সামাজিক সমস্ত নিয়ম কিন্তু মানছেন, কোনোটাও উল্লঙ্ঘন কিন্তু করছেন না। এই হলো অবতারের বৈশিষ্ট্য। কোথাও তিনি কিছু বাদ দিচ্ছেন না। দেখুন, একটা জায়গায় কিছু বাদ দেননি যে মাকে বলেননি যে ওগুলো মিথ্যা, ওগুলো হবে না। বিয়ের ক্ষেত্রেও তো বলতে পারতেন যে না, বিয়ে ঠিক ওইসব দিও না, আমি ওইসবের মধ্যে নেই। মায়ের মন রাখার জন্য তিনি রাজি হলেন, বিয়ে করলেন, জোরে পর্যন্ত আসলেন। কামারপুকুরে আসতে হয় সেটা পর্যন্ত করলেন, তারপরে তিনি ফিরে যাচ্ছেন। মাতা ও ভ্রাতা তাহাকে কামারপুকুরে আরো কিছুকাল অবস্থান করিতে বলিলেও সংসারের অভাব অনটনের কথা তাহার অবিদিত ছিল না। ওই কারণে তাহাদিগের কথা না শুনিয়া তিনি কালীবাটিতে ফিরিয়া পূর্ববৎ শ্রী শ্রী জগদম্বার সেবা কার্যে ব্রতী হইয়াছিলেন। কলিকাতায় ফিরিয়া কয়েকদিন পূজা করিতে না করিতেই তাহার মন ওই কার্যে এত তন্ময় হইয়া যাইল যে মাতা, ভ্রাতা, স্ত্রী, সংসার, অনটন প্রভৃতি কামারপুকুরের সকল কথা তাহার মনের এক নিভৃত কোণে চাপা পড়িয়া গেল, এবং শ্রী শ্রী জগন্মাতাকে সকল সময়ে সকলের মধ্যে কিরূপে দেখিতে পাইবেন এই বিষয়ই উহার সকল স্থল অধিকার করিয়া বসিল। সব যেন উড়ে যাচ্ছে, কোথায় গিয়ে ঠেকেছে আর কিছুই মনেই নেই তার, সব যেন মায়ের চরণে গিয়ে ঠেকেছে। এই বিষয়ই উহা সকল স্থল অধিকার করিয়া বসিল। দিবারাত্র স্মরণ মনন জপ ধ্যানে তাহার বক্ষ পুনরায় সর্বক্ষণ আরক্তিম ভাব ধারণ করিল। সংসার ও সাংসারিক বিষয়ের প্রসঙ্গ বিষবোধ বোধ হইতে লাগিল। বিষম গাত্রদাহ পুনরায় আসিয়া উপস্থিত হইল, এবং নয়ন কোণ হইতে নিদ্রা যেন দূরে কোথায় অপসৃত হইল। ঘুম টুম সব উঠে গেছে। তবে শারীরিক ও মানসিক ওই প্রকার অবস্থায় ইতঃপূর্বে একবার অনুভব করায় তিনি উহাতে পূর্বের ন্যায় এককালে আত্মহারা হইয়া পড়িলেন না। এটা তার আগেও তো হয়েছে, সেজন্য তিনি যেন এতটা চিন্তিত নন। এবার হৃদয় কি বলছেন সেই সম্বন্ধে। মথুরবাবুর নির্দেশে কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ গঙ্গা প্রসাদ ঠাকুরের বায়ু প্রকোপ, অনিদ্রা ও গাত্রদাহাদি রোগের উপশমের জন্য এই কালে নানা প্রকার ঔষধ ও তেল ব্যবহারের ব্যবস্থা করিয়াছিলেন। এগুলো আমরা সবই জানি। সেই কবিরাজের তেল দিয়েও কিছু হলো না। এরপরে ভৈরবী ব্রাহ্মণী এসে যখন সেই মালা পরাবেন, চন্দন লিপ্ত করবেন, তখনই তার সেই গাত্রদাহ কমবে, এগুলো আমরা জানি। কামারপুকুরে পৌঁছিল সেই খবর, মায়ের কাছে চলে গেছে। শ্রীমতী চন্দ্রাদেবী উপায়ন্তর না দেখিয়া
কল্যাণ কামনায় মহাদেবের নিকট হত্যা দিবা সংকল্প স্থির করিলেন এবং কামারপুকুরের বুড়ো শিবকে জাগ্রত দেবতা জানিয়া তাহারি মন্দির প্রান্তে রায় প্রবেশন করিয়া পড়িয়া রহিলেন। হত্যা দিতে হয়েছে এবার ঠাকুরের জন্য মা চন্দ্রমণি দেবী। মুকুন্দপুরের শিবের নিকট হত্যা দিলে তাহার মনোবিলাস পূর্ণ হইবে, তিনি এখানে এইরূপ প্রত্যাদেশ লাভ করিলেন। এখান থেকে বুড়ো শিব থেকে আবার মুকুন্দ শিবের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হলো অ্যাপিলটা। সেখানে গিয়ে মা অ্যাপিল দিয়েছিলেন, সেই বুড়ো শিব বললেন যে না, আমার এখতিয়ারে পড়ে না, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। মুকুন্দপুরে পাঠিয়ে দিল। কত সব কাণ্ড দেখুন। সেই মুকুন্দ শিবের কাছে তার এখতিয়ারে পড়ে, যেন থানাতে হয় না, এই থানার আন্ডারে পড়ে না, আমি কিছু করতে পারবো না, ওসিরা বলে দেয় ওই থানাতে যেতে হবে, সেরকম হয়ে গেছে ঠাকুরের ক্ষেত্রেও। সেখানে প্রত্যাদিষ্টা বৃদ্ধা উহা জানিয়াও মনে কিছুমাত্র দ্বিধা করিলেন না। 2-3 দিন পরেই তিনি স্বপ্নে দেখিলেন জলজ্জটা সুশোভিত বাঘাম্বর পরিহিত রজত দলিত কান্তি মহাদেব। কি সুন্দর অপূর্ব দর্শন চন্দ্রামণি দেবীর। সম্মুখে আবির্ভূত হইয়া তাহাকে সান্ত্বনা দান পূর্বক বলিতেছেন, ভয় নাই, তোমার পুত্র পাগল হয় নাই। ঐশ্বরিক আবেশে তাহার ঐরূপ অবস্থা হইয়া আছে। ধর্মপরায়ণা বৃদ্ধা ঐরূপ দেবাদেশ লাভে আশ্বস্তা হইয়া ভক্তিপূত চিত্তে শ্রী শ্রী মহাদেবের পূজা দিয়া গৃহে ফিরিলেন এবং পুত্রের মানসিক বিকাশ শান্তির জন্য কুলদেবতা রঘুবীর ও শীতলা মাতার এক মনে সেবা করিতে লাগিলেন। সেই শিব এসে দেখা দিয়ে মাকে বলেই দিয়েছেন, কোনো চিন্তা নাই। শুনিয়াছি মুকুন্দপুরে শিবের নিকট তদবধি অনেক নরনারী প্রতি বৎসর হত্যা দিয়া সফল কাম হইতেছে। দেখুন, কেউ যদি দিতে চান, রায় উপবেশন করতে হবে, ওই উঠে মাঝখানে গিয়ে একবার গিয়ে চা খেয়ে এলাম তাহলে হবে না। প্রায় উপবেশন করেই থাকবো দেখা না দেওয়া পর্যন্ত, এটাকে বলছে প্রায় উপবেশন। ঠাকুর তাহার এই কালের দিব্যন্মাদ অবস্থার কথা স্মরণ করিয়া আমাদিগকে কত সময় বলিয়াছেন। আধ্যাত্মিক ভাবে প্রাবল্যে সাধারণ জীবের শরীর মনে ঐরূপ হওয়া দূরে থাকুক, তাহার 1/4 সাধারণ জীবের, বলছেন সাধারণ জীবের মধ্যে ওই 1/4 যদি বিকার উপস্থিত হইলে শরীর ত্যাগ হয়, এই জ্বালা সইতেই পারবে না। দিবারাত্রির অধিকাংশ ভার মার কোনো না কোনো রূপ দর্শনাদি পাইয়া ভুলিয়া থাকিতাম, তাই রক্ষা নতুবা নিজ শরীর দেখাইয়া এ খোলটা থাকা অসম্ভব হইত। এখন হইতে আরম্ভ হইয়া দীর্ঘ 6 বৎসর কাল তিল মাত্র নিদ্রা হয় নাই। 6 বৎসর কাল তিল মাত্র নিদ্রা হয়নি, অনিদ্রা একেবারে, তাও শরীর আছে। অনিদ্রা 2 দিন হলেই মাথা পাগল হয়ে যায় আমাদের। 6 বৎসর, দেখুন ঈশ্বর আবেশ বলেই সেটি সম্ভব। চক্ষু পলক শূন্য হইয়া গিয়াছে, স্থির হয়ে গেছে, আর পাতা পড়ছে না, পলক শূন্য, পলক পড়ছে না, আর স্থির হয়ে গেছে চক্ষু। সময় সময় চেষ্টা করিয়াও পলক ফেলিতে পারিতাম না। ঠাকুর নিজ মুখে এগুলো সব বলে যাচ্ছেন অবস্থার কথা। কি সব অবস্থা, চেষ্টা করছেন চোখের পাতাটা ফেলবেন, কিন্তু আমাদের ঠিক উল্টোটা হয়, আমরা চেষ্টা করছি খুলতে, নিজে নিজে পড়ে যাচ্ছে, খাবার পরেই চোখ বন্ধ হয়ে যায়, আমরা খুলে রাখতে পারি না। এই শিবরাত্রিতেই বলুন না, আমাদের মঠে দেখছি তো রাত্রি জাগছে সবাই, ম্যাক্সিমামই তো ঢুলছে,
চেষ্টা করছে হয়তো, অনেক এরকম করে বসছে, সোজা হয়ে বসলে আবার একটু করে এরকম হয়ে গেল, আবার একটু সোজা টোজা হয়ে বসছে, আবার এদিকে হেলে গেল। তারপরে একবার হয়েছিল খুব মজার কাণ্ড, শিবরাত্রি এরকম এরকম করে ঝুলছে আর কি, এরকম করতে 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 পুরো উল্টে গেছে। হঠাৎ ঢুম করে আওয়াজ, কি ব্যাপার, ধর ধর ধর। সবাই গিয়ে দেখছি একজন এরকম ঝুলছিল, এরকম করতে ঝুলছে তো এরকম এরকম করতে করতে গানের সাথে সাথে মনে করছে সবাই বোধহয় তাল দিচ্ছে, এদিকে গান হচ্ছে, উনি এরকম 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 করে তাল দিচ্ছে, এরকম করতে করতে ধুম করে এরকম উল্টো দিকে উল্টে গেছে। তারপরে কেউ কেউ আছে প্রণাম করছে তো করেই চলেছে। একজনকে মায়ের মন্দির থেকে তুলে আনা হলো, মায়ের মন্দিরে প্রণাম করেছিল আর নাক ডাকতে শুরু করে দিচ্ছে। আবার এই আমাদের গার্ডরা গিয়ে ধরে নিয়ে এলো। এইসব আমাদের হয়েছে সব উল্টো। না সত্যিকারে যদি আমরা চিন্তাটাকে ঠিক করি যে আমি জাগছি কেন, তখনই কিন্তু ঘুম আসবে না, অসম্ভব। দেখবেন কিছুতেই ঘুম আসবে না, আমরা সোজা তো সোজাই বসে থাকছি। চিন্তাটা যদি ঠিক করতে পারি আমি কিসের জন্য জাগছি, বলছে সজাগ হতে হবে। ওই জায়গাটাতে সজাগ হলে আমার শরীরও সজাগ থাকবে। শরীর কিন্তু তখনই সাথ দেবে, আর যখনই আমি শরীরের প্রতি সজাগ হয়ে যাব, মানে শরীর, আমি যদি ভাবি যে আমার এখন এই শরীর শুতে চাইছে, তাকে যদি প্রশ্রয় দেই তাহলে কিন্তু সে শুয়ে পড়বে। ঘুমটা তো আমাদের সেইভাবেই হয়। আমরা যখন ঘুমোতে যাই, আমি এখন চাইছি শরীরটা এখন বিশ্রাম নিক, এখন ঘুমাক, যেই মনে করছি তখনই কিন্তু ঘুম আসছে চোখে। যেই মনে করছি যে না একটু চিন্তাটা করে নেই, কালকে কি এইটা এটা আছে ওটা ওটা আছে, ততক্ষণ কিন্তু ঘুম আসছে না। এই জন্য বিশেষ চিন্তা যখন আমাদের থাকে ঘুম আসবে না। ঠিক সেইভাবেই আমি যদি সতর্ক হই তাহলে আমার শরীরও সতর্ক থাকবে, অর্থাৎ মনের দিক থেকে সতর্ক হতে হবে। আমি কেন যাচ্ছি সেইটা যদি মনে করি তাহলেই আমি সতর্ক হয়ে গেলাম। ঠাকুর নিজে নিজেই ভাবছেন, যে তখন ভাবতাম হয়তো আমি পাগল হইতে বসিয়াছি নাকি, দর্পণের সম্মুখে দাঁড়াইয়া চক্ষে অঙ্গুলি প্রদান পূর্বক দেখিতাম। আয়নার সামনে দাঁড়িয়ে ঠাকুর দেখছেন যে সত্যি আমার চোখ ঠিক আছে তো, বলে পড়ে না তো, চোখে আঙ্গুল দিচ্ছেন ঠাকুর নিজে নিজে, চক্ষু পলক উহাতেও পড়ে কি না, তাহাতেও চক্ষু সমভাবে পলক শূন্য হইয়া থাকিত। চোখে আঙ্গুল দিচ্ছেন তবুও চোখ পড়ছে না। চোখে আমাদের এমনই একটা যেন সিকিউরিটি লাগানো আছে, একটা ছোট্ট কিছু আসতে গেলেই চোখে কিন্তু প্রথমেই সে দরজা বন্ধ করে দেবে। দেখবেন একটা সামান্য পেঁয়াজ কাটতে গেলে পরেই চোখ বন্ধ করে দিচ্ছি আমরা, হাত তো দূরের কথা, একটা সামান্য কিছু একটা ছোট্ট কণা কিছু আসতে গেলেই চোখ কিন্তু বন্ধ করে দেবে। এমন ভাবে সিকিউরড আর কি, শরীরের এমন সব আমাদের ধর্ম রয়েছে যে সেখানে ঠাকুর চোখে আঙ্গুল দিচ্ছেন তবুও চোখের পলক পড়ছে না। ভয়ে কাঁদিয়া ফেলিতাম এবং বলিতাম, মা তোকে ডাকার ও তোর উপর একান্ত বিশ্বাসে নির্ভর করার কি এই ফল হলো। এগুলো যে দেখলো আমরা দেখছি ঠাকুরকে খুব সাধারণ মানুষ হিসাবে, কিন্তু মানুষ লীলায় তিনি মানুষের মতোই ব্যবহার করছেন, সেই জন্য তিনিও যেন চিন্তিত। আমার চোখের পলক শূন্য হয়ে গেছে চোখ, তাহলে আমার এমন হয়ে গেল, তিনি যেন কেঁদে চিন্তিত হয়ে মায়ের কাছে সেটি প্রার্থনাও করছেন আবার, যে মা তোকে আর দেখেছিলাম, তোকে দেখবো বলে এমন আমার হলো। এগুলো সব কিন্তু মনুষ্য লীলার মধ্যেই কিন্তু দেখছি, এখানে দেবত্ব কিন্তু কোথাও দেখছি না আমরা। যখন মানুষ হয়ে এসছেন মানুষের মতো সমস্ত ব্যবহার করে চলেছেন, তো তাই তো তিনি সাধনও করছেন। মায়ের জন্য এই আকুলতা ব্যাকুলতা এগুলো তো আমরা তার মধ্যে সেই জন্যই দেখছি। মানুষ হয়ে তিনি কিন্তু সাধক জীবন কিরকম হতে হয় সেটা কিন্তু এবার দৃষ্টান্ত রূপে দেখাচ্ছেন মনুষ্য লীলায়। তাই এইখানে কিন্তু আমরা দেবত্ব কোথাও দেখতে পাচ্ছি না।
দেবলীলা এখানে কিন্তু নেই। তাই ঠাকুরের মধ্যে যেন এই একটা চিন্তা, তিনি যেন বলছেন যে মায়ের কাছে সেই যেন ক্রন্দন করে সে প্রার্থনা করছেন যে মা, তাহলে এমন কেন হলো? আমি তোমাকে দেখবো বলেই, তোমাকে ডেকেছিলাম বলেই এমন হয়ে গেল আমার। সাধারণ সাধকদের ক্ষেত্রে যেটা হয় সেটাই ঠাকুর এবার নিজের মধ্যে আরোপ করে দেখাচ্ছেন। শরীরে বিষম ব্যাধি দিলি, মার কাছে অভিমান করে বলছেন যে এমন ব্যাধি দিয়ে দিলে আমার কাছে, আবার পরক্ষণেই বলিতাম তা যা হবার হোক গে, শরীর যায় যাক, তুই কিন্তু আমায় ছাড়িসনি, আমায় দেখা দে, কৃপা কর, আমি যে মা তোর পাদপদ্মে একান্ত শরণ নিয়েছি। আবার মায়ের কাছে অভিমান করছেন, আবার মাকে বলছেন যে না, ওইসব থাক, আমার চিন্তা করার দরকার নেই, আমি যেন তোমাকে ছাড়া না হই, তুই ভিন্ন আমার যে আর অন্য গতি একেবারেই নাই। ওই রূপে কাঁদিতে কাঁদিতে মন আবার অদ্ভুত উৎসাহে উত্তেজিত হইয়া উঠিত। শরীরটাকে অতি তুচ্ছ হেয় বলিয়া মনে হইত এবং মার দর্শন অভয়বাণী শুনিয়া আশ্বস্ত হইতাম। আমরা শরীরে যত বেশি কনসাস হব, তত বেশি আমরা কিন্তু দূরে যাচ্ছি। কিন্তু যখনই শরীর ভুলব তখনই তার কাছাকাছি হচ্ছি। এটাই ঠাকুর মনুষ্য শরীরে দেখাচ্ছেন। যেই শরীরের কথা ভাবছেন তিনি ভাবছেন যে আমার ব্যাধি হয়ে গেল, মায়ের কাছে প্রার্থনা পর্যন্ত করছেন, আবার ভাবছেন যে আগে যা যা হয়েছে হয়েছে, আমি কিন্তু তুমি যেন আমাকে ছেড়ো না, আমার শরীর তো যা হবার হোক না, আমি যেন তোমাকে নিয়েই থাকতে পারি, তুমি একমাত্র আমার সব, স্মরণ মনন সব কিছুতে আমি তোমাকে চাই, তোমাকে নিয়েই থাকতে চাই। এই হলো গিয়ে যেন সত্যিকারের ভক্ত, সত্যিকারের সাধকের মনোভাব যেমনটি হবে। আমার নিজের সম্বন্ধে যে আমাদের একটা সবচেয়ে বড় যে আমাদের বন্ধনের কারণ কি? আমরা নিজের মধ্যে আবদ্ধ। আমার কি হবে, প্রথমেই আমরা এটা ভাবি। আচ্ছা, খাবার কি হবে, ঘুমানোর কি হবে, এতক্ষণ বসতে পারবো তো, শরীরটা ঠিক হবে তো, পরের দিন আবার হাঁটু ব্যথা হবে না তো, পরের দিন আবার কোমর ব্যথা হবে না তো। এই যে শরীরকে নিয়ে ভাবছি, সেই জন্য আমি ওইখান থেকে কিন্তু অনেকটা দূরে। যখনই শরীরটাকে সম্পূর্ণ ভুলে যাব, তখনই আমি কিন্তু একদম ভগবানের কাছাকাছি থাকব। তাই সেই আমাদের সাধন ক্ষেত্রে বলাই হয়েছে যে তার সাথে বিলয় যতদিন না হচ্ছে ততদিন আমাদের সেই আধ্যাত্মিক জীবনও শুরু হলো না। এই বিলয় প্রাপ্তি হলো গিয়ে আমাদের সাধনার উদ্দেশ্য। যেন বিলয় প্রাপ্তি মানে আমার আমিত্বকে নাশ করে আমার ইন্ডিভিজুয়ালিটি যে আছে, আমার ইন্ডিভিজুয়াল যে একটা ব্যক্তিরূপী যে আমি, সেটাকে সম্পূর্ণ ভুলে যেতে হবে, সেটাকে সম্পূর্ণ নাশ করতে হবে। একমাত্র তার সাথে আমি, তিনি ছাড়া আর কিছু নেই সেখানে বলা হচ্ছে। তাই আমাদের সাধন ক্ষেত্রে প্রথম দিন থেকে শেখানো হচ্ছে, তুমি যেদিকে বসে আছো তোমার ইষ্ট দেবতাও সেই দিকেই মুখ করে তোমার হৃদয়পদ্মে বসে আছেন। তার মানে কি তাহলে? তার মানে তিনি ছাড়া আর কিছু নেই। আমি যেদিকে মুখ করে আছি তিনিও সেই দিকেই মুখ করে বসে আছেন, তার মানে আমি তো নেই সেখানে, তিনিই শুধু আছেন। প্রথম দিন থেকে আমাদেরকে কিন্তু সেইটিই শেখানো হচ্ছে, ওই জায়গাতে উপনীত হতে হবে। তাই আমাদের প্রথম দিন হাতে ধরে গুরু আমাকে শিখিয়ে দিলেন এইভাবে ধ্যান করবে। ওই ধ্যানে যে যত বেশি গভীরে যেতে পারবে ততই সে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাবে। এটাই হলো কথা। অর্থাৎ আমার আমিত্বের নাশ, এটি হলো গিয়ে আধ্যাত্মিকতার মূল। সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে। ঠাকুর এই মনুষ্য লীলার মধ্যে দিয়ে যেন এইটি আমাদের কাছে তুলে ধরছেন। সাধক শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ কেমন হবে? এইভাবে ভক্ত কি চায়? যে তুমি আছো, বাস, আমার আর কোনো চিন্তা নাই। আমি কি খেলাম, কি পড়লাম, কোথায় আছি,
কোথায় যাব, কি হবে আমার, কোনো চিন্তাই নেই, তুমি আছো তাহলে আর আমার চিন্তা কি। তাই ঠাকুর উপমাস স্বরূপে সেইটি বোঝাতে গিয়ে কথামৃতে বলছেন বেড়ালের ছা। বেড়ালের ছা মানে সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল, শরণাগতির যে ভাব সেইটি বেড়ালের ছায়ের মধ্যে আছে, মা যা করেন। আর বাঁদরের ছা মাকে ধরে আছে, সে ধরে আছে, সেখানে তার আমিত্ব কিন্তু রয়েছে, আমি মাকে ধরে আছি। আমি ছেড়ে দিলেই কিন্তু মায়ের থেকে ছাড়া হয়ে গেলাম, পড়ে গেলাম। কিন্তু বিড়ালের ছা বলছে যে আমি তো নই কিছু, আমি তো কিছুই জানি না, মা যেমনটি করে আমার, কখনো বাবুর বিছানায়, কখনো হেসেলে, সে কেবল মিউ মিউ করে, ঠাকুর বলছেন, অর্থাৎ মা মা করে। এই ঠাকুরের ক্ষেত্রে আমরা তাই সেইটি দেখতে পাচ্ছি, তিনি যেন এই মনুষ্য লীলার মধ্যে সেইটি আমাদের সামনে তুলে ধরছেন, যে ভক্ত কেমন হবে, ভক্ত সম্পূর্ণ ভগবানের উপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত জীবনযাপন করবে। তখনই বলছেন আনন্দে এবং উত্তেজিত, উৎসাহে উত্তেজিত হয়ে উঠতেন, যে আমি তো সব মায়ের উপরে দিয়েছি, মা যেমন করেন। এমন উৎসাহ তখন তার মধ্যে এসছে। এই যে সাধকরা এত কঠিন কঠিন তপস্যা করে যাচ্ছে, আমাদের কাছে ভীষণ কঠিন মনে হচ্ছে সেগুলো তপস্যা, কিন্তু তাদের মধ্যে সেই উৎসাহ উত্তেজনা প্রচুর রয়েছে। কেন রয়েছে? ভগবানের উপর নির্ভরতার থেকেই কিন্তু এই উত্তেজনা, এই উৎসাহ, এগুলো সব আসে। এই নির্ভরতা যতদিন আসবে না, ততদিন আমরা কিন্তু সাধনায় কোনো উৎসাহ পাবো না। তখনই মনে হবে কি সব বের বের করছে, প্রচুর জ্ঞান দিচ্ছে, সে করোনা সংসার, তারপরে বুঝবে। অনেকেই তো বলে আপনাদের কিছু নেই, কোনো ঝামেলা নাই, এই জন্য আপনারা এত সব বড় বড় কথা বলেন, আমাদের মতো সংসার করলে আপনারাও বুঝতেন। তখন বলবে সেই, এই হচ্ছে আমাদের ঠাকুর এবার যেন তার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে এই নির্ভরতা, তার উপর যদি কেউ নির্ভর করতে পারে, তখনই সে কিন্তু সেই প্রকৃত আনন্দেরও অধিকারী হতে পারে। তার মধ্যে সেই সাধনের উৎসাহ সব সময় যেন বর্ধিত হবে, দিন দিন বর্ধিত হবে। সে কখন কি করতে হবে সব যেন করাই আছে তার, করতেই থাকবে, করতেই থাকবে কাজ, কোথাও কোনো তার বিরক্তিও নাই, ক্লান্তিও নাই। শ্রী শ্রী জগন্মাতার শরীরটাকে অতি তুচ্ছ হেয় বলিয়া মনে হইত এবং মার দর্শন অভয়বাণী শুনিয়া আশ্বস্ত হইতাম। যখনই শরীরটাকে তুচ্ছ বলে মনে হইতো, তখনই মায়ের অভয়বাণী তিনি শুনতে পেতেন। সেটা নিজ মুখে ঠাকুর বলছেন। শ্রী শ্রী জগন্মাতার অচিন্ত নিয়োগে মথুরবাবু এই সময় একদিন ঠাকুরের মধ্যে অদ্ভুত দেবপ্রকাশ অযাচিত ভাবে দেখিতে পাইয়া বিস্মিত স্তম্ভিত হইয়াছিলেন। কিরূপে তিনি সেদিন ঠাকুরের ভিতর শিব ও কালীমূর্তি সন্দর্শন পূর্বক তাহাকে জীবন্ত দেবতা জ্ঞানে পূজা করিয়াছিলেন, তাহা আমরা অন্যত্র বলিয়াছি। ঠাকুর দক্ষিণের বারান্দায় পশ্চিম থেকে পূর্ব যাচ্ছেন, তখন কালী মূর্তি, পূর্ব থেকে আবার পশ্চিমে আসছেন শিব মূর্তি। মথুরবাবু কুটি বাড়িতে বসে বসে দেখছেন। কুটি বাড়ি দেখেছেন তো কালী দক্ষিণেশ্বরে? কুটি বাড়ির সেই বারান্দাতে ঠাকুর, ওই মথুরবাবু বসে আছেন আরামকে দাঁড়ায়, সেখানে বসে বসে ঠাকুরকে দেখছেন, ঠাকুর পায়চারি করছেন দক্ষিণের বারান্দায়, ওই দিকের বারান্দাটায়। নহবতের দিকের যে বারান্দাটা, সেটাকে দক্ষিণের বারান্দা বলা হয়েছে। সেই বারান্দায়, উত্তরের বারান্দায়, উত্তরের বারান্দায় তো ওদিক থেকে, পশ্চিমের দিক থেকে, গঙ্গার দিক থেকে কুটিবাড়ির দিকে, ওই যে বারান্দাটা যতখানি লম্বা, ওইদিকে যাচ্ছেন যখন কালী মূর্তি, আবার এদিকে যখন ফিরে আসছেন শিব মূর্তি। সাদা চোখে দেখছেন মথুরবাবু। কেন দেখালেন মথুরবাবুকে?
মথুরের মধ্যে তখনও সংশয় ছিল, ভাবছিলেন যে কি হচ্ছে কি না, কিছু বুঝতে পারছেন না। আবছা আবছা ভাবে একদম পরিষ্কার সেটি দেখে নিলেন। মথুরবাবু সেখান থেকে ছুটে এসে ঠাকুরের পায়ে পড়লেন। ঠাকুর তখন অধস্তন কর্মচারী মাত্র মথুরবাবুর, মন্দিরের পুরোহিত ছোট ভট্টাচ। ঠাকুর বলছেন, এই করো কি, করো কি মথুর, সবাই কি বলবে? তখন মথুরবাবু বলছেন যে না, আমি ও তো বললে বিশ্বাস করবো না, এই আমাকে কি দেখালে। অচিন্তনীয় মানে চিন্তার করার কিছু নেই, মন অচিন্তনীয় বলে না, উপরে, চিন্তার উপরে। ওই দিন হইতে তিনি যেন দৈব শক্তি প্রভাবে ঠাকুরকে ভিন্ন নয়নে দেখিতে এবং সর্বদা ভক্তি বিশ্বাস করিতে বাধ্য হইয়াছিলেন। এই দর্শনের পর থেকে মথুরবাবু সম্পূর্ণভাবে ঠাকুরের কাছে নিজেকে যেন সমর্পণ করে দিয়েছিলেন, সমস্ত সংশয় থেকে তিনি মুক্ত হয়ে গেছিলেন। ঐরূপ অঘটন ঘটনা দেখিয়া স্পষ্ট মনে হয় ঠাকুরের সাধক জীবনে এখন হইতে মথুরের সহায়তা ও আনুকূল্যের বিশেষ প্রয়োজন হইবে বলিয়াই ইচ্ছাময়ী জগন্মাতা তাহাদিগের উভয়কে অবিচ্ছেদ্য প্রেম বন্ধনে আবদ্ধ করিয়াছিলেন। কেননা ঠাকুরের এই যে এখনকার যে সময়, দক্ষিণেশ্বরে বহু লোকের আগমন হবে, ঠাকুরের অনেক কিছুর প্রয়োজন আছে, সেই জন্য মথুরবাবুর এখন বিশেষ প্রয়োজন। তাই মাই যেন ইচ্ছা করে মথুরকে সেটি দেখিয়ে তাদের মধ্যে একটা প্রেম বন্ধনের সৃষ্টি করলেন। কেননা মথুরবাবু এরপরেই দেখা যাবে কত সেবা করেছেন, ঠাকুর যেমনটি বলছেন তেমনটি করে দিচ্ছেন। ঠাকুর সাধুদেরকে কিছু দিতে খুব আনন্দ পেতেন, তাই একটা অন্য ভান্ডার করলেন, সেখানে কমণ্ডলু, কম্বল, আরো নানান সব সাধুদের ব্যবহারের জিনিসপত্র সব রেখে দিলেন। রেখে বললেন, বাবা তোমার যখন যাকে যেমন খুশি তুমি এখান থেকে জিয়ে যাবে, আমি যখনই দরকার হবে আবার এনে ভরে দেব। এইভাবে মুক্ত হস্তে তারপরে ভৈরব ব্রাহ্মণী আসবে, ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী, যত সব সাধুরা আসবে তাদের সবার জন্য যত্ন করা, তাদেরকে দেখাশোনা করা, সমস্ত কিন্তু এই মথুরবাবুই করবেন। ঠাকুরের বিভিন্ন সাধনার সময় কত রকম ভাবে সাহায্য করা, সেইটির জন্যই যেন জগন্মাতৃকা এমন একটি প্রেম বন্ধনের সৃষ্টি করলেন মথুরকে এই দর্শনের মাধ্যমে। সন্দেহবাদ, জড়বাদ ও নাস্তিক্য প্রবণ বর্তমান যুগে ধর্মগ্লানি দূর করিবার জীবন্ত আধ্যাত্ম শক্তি সংক্রমণের জন্য ঠাকুরের শরীর মনোরূপ যন্ত্রটিকে শ্রী শ্রী জগদম্বা কত যত্নে ও কি অদ্ভুত উপায় অবলম্বনে নির্বাণ করিয়াছিলেন, ঐরূপ ঘটনা সকলে তাহার প্রমাণ পাইয়া স্তম্ভিত হইতে হয়। বর্তমান যুগে এই শরীরের বিশেষ প্রয়োজন আছে, তাই মা যেন খুব সযত্নে এই শরীরকে রক্ষা করছেন, তাকে তৈরি করছেন, রক্ষা করছেন সর্বতোভাবে। বলছেন সন্দেহবাদ, জড়বাদ, নাস্তিক্যবাদ, এই যুগে আজও তো সেগুলো রয়েছে। সর্ব বিষয়ে আমাদের সন্দেহ, সন্দেহ কিছুতেই যায় না। তাই এত যুক্তি দিয়ে দিয়ে কিন্তু লীলা প্রসঙ্গকার সমস্ত তুলে ধরেছেন, যাতে আমাদের কিছুটা হলেও সন্দেহ দূরীভূত হয়, আমাদের যুক্তি তর্কের পারে যাতে আমরা যেতে পারি। কিছু হলেই আমাদের কি হয়, তর্ক জুড়ে দেই। এই তো রাম মন্দিরকে নিয়েই দেখুন না কত তর্ক। বলছেন রাম যে অযোধ্যাতে জন্ম নিয়েছিলেন তার প্রমাণ কি? সেই প্রমাণও দিতে হলো। এমনই আমাদের নাস্তিক্যবাদ আজও আছে, এমনই যুক্তিবাদী আমরা আজও আছি। কিছুই কিন্তু আমাদের পরিবর্তন হয়নি, আজও সেগুলো চলছে। তাই
সেগুলোর জন্যই যেন ঠাকুরের এই ধর্মগ্লানি দূর করার জন্যই যেন তার আগমন। তবুও এখনো অনেক বাকি, কিছুই যেন হয়নি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, কিন্তু হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে। এখন তো মনোরাজ্যেই হবে, বহির্রাজ্যে এতটা আমরা দেখতে পাবো, মনোরাজ্যেই কিন্তু হবে বেশি। তো ঠাকুরকে এই অধ্যাত্ম শক্তি সংক্রমণ, এই কথাটি খুব সুন্দর মানে দেখুন, অধ্যাত্ম শক্তি সংক্রমণ। সংক্রমণ মানেই হলো আমরা সংক্রমিত যাতে না হই তার ভয় তো যাই না সব সময়। অসুখ আদি ভাইরাস ইনফেকশাস যেগুলো, সেগুলো কাছাকাছি যায় না। কিন্তু অধ্যাত্ম যে শক্তি, সেটা যদি, সেই ভাইরাস যদি সংক্রামিত না হয় তাহলে কিন্তু হবে না। তাই সেই ভাইরাসের সৃষ্টি করছেন মা জগদম্বা নিজের হাতে, ঠাকুরের আশ্রয় নিয়ে। ঠাকুরকে সেইভাবেই তিনি তৈরি করছেন, ঠাকুরের মধ্যে থেকেই সর্বত্র সংক্রামিত হবে। তাই বলা হচ্ছিল তাকে যে একবার দেখবে সেই কিন্তু সংক্রামিত হয়ে যাবে। কিছুতেই এই সংক্রমণের হাত থেকে বাঁচার আজ পর্যন্ত কোনো ভ্যাকসিন বের হয়নি। এটা অনেক ইয়ে রয়েছে, যে কিছু কিছু আছে যে গদাধর চট্টোপাধ্যায় নিজেই তিনি সিগনেচার করেছেন মথুরবাবুর খাতাতে কালী মন্দিরে। না, আবার কোনো কোনো জায়গায় আছে যে তোতাপুরি সেই নামটা দিয়েছে, এরকম সব আছে। কিন্তু গদাধরই নাম ছিল তার, যেহেতু গদাধর বিষ্ণুর থেকে স্বপ্নাদিষ্ট হয়ে ক্ষুদিরাম ডেকেছিলেন, সেই জন্য সেই হিসাবেই তার নাম হয়েছিল গদাধর। কিন্তু পরবর্তীকালে যে কেউ কেউ বলে যে অন্নপ্রাশন কালেই তার নাম করেছিল রামকৃষ্ণ। হ্যাঁ, না সেই বলছি তো, তিনি তো সাইন করছেন, তো 5 টাকা নিচ্ছেন, মধুরবাবুর খাতাতে সাইন আছে গদাধর চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। এই জন্য বলছি, কেউ কেউ বলছেন যে অন্নপ্রাশনের সময় সেখানে হয়তো কেউ নাম দিয়েছিল রামকৃষ্ণ, এরকমও বলা হচ্ছে। এগুলো অনেক রকমের রয়েছে। প্রত্যক্ষ, এই যে প্রত্যক্ষ, যেটা আমরা বায়ু তো আর প্রত্যক্ষ করা যায় না, তবু আমার সামনে যে বায়ু আছে তাকে। ওম নিরঞ্জনম নিত্যম আনন্দ রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।